আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে রুটি কিংবা পরোটা কিছুই বানাবো না। কালকে রাতে ভাত রান্না করেছিলাম, সেখান থেকে কিছুটা ভাত রয়েছে। আজকে সেই ভাতটাই গরম করে ডিম ভেজে খেয়ে নিব। আর সকাল সকাল উঠেই আমার ছেলেটা খেলা শুরু করে দিয়েছে। তার মাথায় চিন্তা থাকে কখন তার ঘুম ভাঙবে আর কখন সে খেলতে আসবে। মানে সারাদিন খেললেও ওর মন ভরবে না। এদিকে আমার ছোট ছেলে, সে এখনো ঘুমোচ্ছে। আর এই রুম হিটারটা ওর বাবা কালকে কিনে নিয়ে এসেছে। আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে, তাই বাচ্চা কথা ভেবে কিনেছি। আর এই রুম হিটার চালানোর 5 মিনিটের মধ্যে রুম একদম গরম হয়ে যায়। সকালবেলা নাস্তা শেষে এখন আমি চা বানিয়ে নিব। আজকে শুধু নিজের জন্য 1 কাপ চাই বানাবো। আর এই দুধটা জাল করা ছিল না, আগে আমি ভালো করে জাল করে নিব। যেহেতু সব দুধ দিয়ে চা বানাবো না, তাই 1 কাপ দুধ রেখে দিব, আর 1 কাপ দুধ দিয়ে আমি চা বানিয়ে নিব। আর আজকে এই বেগুনগুলো রান্না করব, এগুলো মাছের চচ্চড়ি করব আর কিছুটা ভর্তা করব। তাই রান্না করার আগে বেগুনগুলো আমি ভালো করে আস্তে আস্তে ধুয়ে নিলাম। এভাবেই ধুয়ে নিলে পরে কাটার পর আর বেগুন কষ্ট করে ধুতে হয় না। আর বেগুন ধুলে কিন্তু বেগুনে পানি জমে খেতে ভালো লাগে না, এর জন্য আস্তে থাকা অবস্থায় ধুয়ে নেওয়া ভালো। আর এই যে আমার চা হয়ে গিয়েছে, এখন আমি চা খেয়ে নেব। সকালবেলা সব প্রশান্তি যেন এই 1 কাপ চাই পাওয়া যায়। অপেক্ষা করি কখন 1 কাপ চা খাবো। তো চা খাওয়া শেষে এখন আমি বেগুনগুলো কেটে নিব। প্রথমে আমি মাছের চচ্চড়ি করব, এর জন্য ছোট ছোট করে কেটে নিব। কালকে যে মলা মাছের চচ্চড়ি করেছিলাম, আজকেও সেই মলা মাছের চচ্চড়ি করব। কালকে মলা মাছের চচ্চড়ি খেয়ে সবাই অনেক পছন্দ করেছে, এই জন্য ভেবেছি আজকে বেগুন দিয়ে আর আলু দিয়ে করব। আর এই নতুন আলুর চামড়াগুলো ফেলবো না, এগুলো না ফেললেও কিন্তু হয়, যেহেতু আলু একদম আমি কুচি করে নিব। আর এই বেগুন দিয়ে আজকে আমি ভর্তা করব। অনেক দিন হয়েছে বেগুন ভর্তা খাই না। আমি বেগুন ভর্তা সবসময় পুড়িয়ে বানাই, কিন্তু আজকে আর পুড়তে ইচ্ছা হলো না। আজকে ভেবেছি একদম কেটে চুলায় বসিয়ে দেব। তারপর যখন পানি টেনে হালকা পোড়া পোড়া হবে তখন উঠিয়ে ফেলবো। কিন্তু সহজ একটা পদ্ধতি ভর্তা করার। তবে বেগুন ভর্তা কিন্তু পুড়িয়েই বেশি মজা লাগে। আর বেগুন ভর্তা শীতের সিজনের থেকে গরমের সিজনে কিন্তু বেশি মজা লাগে খেতে। আমি কিন্তু একদম হালকা একটু পানি দিয়েছি, আর কোনো পানি দেইনি। এটা একদম আমি শুকিয়ে ফেলবো। আর এর মধ্যে কাজের বউ চলে এসেছে, তাকে দিয়ে আমি গ্যারেজটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এই গ্যারেজ ঝাড়ু দিয়েছে, কিন্তু একটু পরে আবারও আমার ছেলে হাবিজাবি দিয়ে ময়লা করে ফেলবে। এখন আমি রান্না করতে চলে যাব। প্রথমে আমি ছোট মাছের চচ্চড়ি করে নিব, আর ভাত রান্না আগেই হয়ে গিয়েছে। প্রথমে বেগুন আলুর ভিতরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, লবণ, হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এটা যত ভালো করে মাখাবো মশলাগুলো ততই ভালো করে মিশে যাবে। ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি সেই মলা মাছগুলো দিয়ে দিব। যারা মলা মাছ পছন্দ করেন না, তারা সবসময় মলা মাছের মাথা ফেলে দেবেন, তাহলে কিন্তু মলা মাছ খেতে অনেক ভালো লাগে। রান্না শুরু করার আগে আমি রান্নাঘরটা ভালো করে বুয়োকে দিয়ে মুছিয়ে নিয়েছি। রান্নাঘর ক্লিন না করলে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না। এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমি সব মাছগুলো এখানে দিয়ে দিব। আর অন্যদিকে বেগুন ভর্তা করার জন্য আমি পেঁয়াজ ভেজে নিব। বেগুন ভর্তায় কিন্তু পেঁয়াজ বেশি ভাজতে হয় না, কিন্তু আমি অন্যদিকে ব্যস্ত ছিলাম, এর জন্য পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। আর আমি বেশি করে শুকনা মরিচ ভেজে নিব, যেহেতু সবাই শুকনা মরিচ খেতে পছন্দ করে। ভর্তার সাথে সবাই খালি শুকনা মরিচও খেতে চায়, এর জন্য একটু বেশি করে ভেজে নিব আমি। শুকনা মরিচ আমারও অনেক পছন্দ, কিন্তু এখন বেবি ছোট দেখে খাই না। আর মাছের স্বাদ বাড়ানোর জন্য আমি সবার শেষে ধনিয়া পাতা দিয়ে দেব। এই যে আমার মাছ চচ্চড়ি একদম হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর বেগুন ভর্তাটাও একদম পুরোপুরি রেডি। আর এই বেগুন ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। রান্না শেষে আমি কিচেনটা খুব ভালো করে মুছে নিব। আর আজকে কিন্তু আমি আমার রান্নাঘরে রান্না করেছি। আজকে আর আমি আমার শাশুড়ির বাসায় যাইনি, কারণ আমার বেবিটা একটু অসুস্থ আর সকাল থেকেও ঘুম দিয়েছে। এর জন্য ভেবেছি ওকে আর উঠাবো না, ও ঘুমে থাক, আমি এখানেই আজকে রান্না করি। রান্না করা শেষ হলে আমি আমার ছেলেকে গোসল করাবো। আমি ছাদ থেকে জামা কাপড় আনতে যাব, আবার কিছু জামা কাপড় ছাদে শুকাতে দিয়ে আসবো। এই তো আমার প্রতিদিনের সেম এক কাজই আমি আপনাদের সাথে শেয়ার করি। মাঝে মাঝে মনে হয় আপনাদের কি দেখাবো, সারাদিন তো রান্না বান্না করি, প্রতিদিন রান্না বান্নার জিনিসই দেখাই। আসলে বাচ্চা অনেক ছোট দেখে আমি কোথাও বের হই না। আর এখানে এত শীত যে বাইরে বের হতেই ভয় লাগে, বাইরে বের হই না। তারপর আমার বাচ্চারা কিভাবে যেন ঠান্ডা লেগে গেল। আর বাচ্চা মানুষদের সমস্যা, তাদের কিছু হলে তারা কিছু বলতেও পারে না, শুধু কাঁদতে থাকে। আর এদের সন্ধ্যার দিকে আমার ছেলে এই যে গাড়ি নিয়ে এখনো খেলছে, তার খেলার কোনো শেষ নেই। তো আমি তাকে অনেক ধমকিয়ে একটু পড়তে বসালাম, কিন্তু সে কি পড়তে বসে, না পড়ার জন্য যে কত বাহানা করে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।